আমি যে মানুষটাকে ভালোবেসে আমার পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছিলাম, ঠিক সেই মানুষটাই অন্য কাউকে ভালোবেসে আজকে আমাকে ছেড়ে দিল। কোন এক ভ্যালেন্টাইনে লাল টুকটুকে শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম। সেদিন লাল শাড়িতে আমাকে নাকি পরীর মতো সুন্দর লাগছিল। দূর থেকে দেখে কোন এক সুদর্শন পুরুষ সেদিন আমার প্রেমে পড়েছিল। আমি খুবই শান্তশিষ্ট এবং লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম। আমার জন্য তার করা পাগলামি এবং দুষ্টু মিষ্টি কথাগুলো আমার প্রথম দিকে খারাপ লাগলেও কেন জানি না তার করা পাগলামি, তার দুষ্টু মিষ্টি কথাগুলো আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। আমি তাকে একটা সময় প্রচন্ড ভালোবেসে ফেলি। আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়ে। আমাদের বাড়িতে প্রেম, ভালোবাসা এগুলো কেউ পছন্দ করে না। তার ভিতর আমার বাবা ছিলেন গ্রামের মোড়ল, তার একটা মান সম্মান আছে না। আমি খুব ভালো করেই জানতাম আমার বাবা কখনোই আমার পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে দিবে না। আমি প্রায় আমার প্রিয় মানুষটার সাথে এগুলো বলে অনেক কান্নাকাটি করতাম, কারণ আমি জানি সহজভাবে আমার বাবা কখনোই আমাদের বিয়ে দিবে না। এগুলো শোনার পর আমার সেই প্রিয় মানুষটা আমাকে বলতো, চলে আসো না, একবার বিশ্বাস করে আমার হাতটা ধরে, আমি তোমাকে কখনোই কষ্ট দিব না, আমার মনের রাজ্যের রানী বানিয়ে রাখবো। আমাদের সম্পর্কের কথা বেশি দিন চাপা থাকলো না, সবাই জেনে গেল। খুব খারাপ ব্যবহার করেছিল বাবা সেদিন আমার সাথে। বাবা সেদিন সাফ আমাকে জানিয়েই দিল, এই ছেলেকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি কখনোই তোমাকে মেনে নিব না, বাড়ি থেকে বের করে দিব, তোমাকে ত্যায্য করব, তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না। আমি সেদিন বাড়ি কারোর কথা চিন্তা করিনি, বাবা মা, আত্মীয় স্বজন কারোর মানের দিকে তাকাইনি। আমি সেদিন আমার প্রিয় মানুষটার হাত ধরে তার সাথে চলে যাই। আমাকে পেয়ে আমার প্রিয় মানুষটা সেদিন কি যে খুশি হয়েছিল, তার খুশিটা ছিল দেখার মতো। আমিও তাকে পেয়ে অনেক বেশি খুশি ছিলাম, কিন্তু বাবা মার জন্য একটু টেনশন হচ্ছিল। আমাদের বিয়ে হয়ে গেল, সংসার হলো, খুব সুন্দর জীবন চলছিল আমাদের। আমার হাজবেন্ড শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। আমাকে বলেছিল কিছুদিন এখানে থাকো, তারপর পরিবারকে জানাবো। সে যখন কাজের জন্য বাহিরে চলে যেত আমার প্রচন্ড মন খারাপ হতো। বাবা মার জন্য অনেক মন খারাপ লাগতো, মনে হতো তাদের সাথে একটু কথা বলি, কিন্তু বাবার সেই কথাটা আমার মনে পড়তো। আমার বাবা বলেছিল আমার জন্য আমার বাবার ঘরের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিছুদিন পর আমার কেন জানি না মনে হতো মানুষটা আর আগের মতো নেই, আমাকে সেরকম কেয়ার করে না। আমি রাগ করলে আমার রাগ ভাঙায় না, আমি মন খারাপ করলে প্রশ্ন করে করে আমাকে আর অস্থির করে না, আমি অভিমান করলে কখনো আমার পাশে এসে বসে না। হঠাৎ করে এত চেনা মানুষের এত পরিবর্তন আমাকে অনেক মানসিক যন্ত্রণা দিত। প্রায় এসব নিয়ে আমাদের প্রচন্ড ঝগড়া হতো। একটা সময় পর দেখলাম আমাদের যেদিন ঝগড়া হতো সেই দিন আর সে রাতে বাসায় ফিরতো না। সারাটা রাত আমি কেঁদে কেঁদে ছটফট করতাম। সে ফোনটা বন্ধ করে রেখে কোথায় যেত, কি করতো আমি কিছুই জানতাম না। একদিন আমি খুব জেদ করলাম তার বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে আমি কিছুতেই রাজি করাতে পারলাম না। সে কিছুতেই রাজি হলো না। আমাদের সেদিন অনেক ঝগড়া হলো। একটা পর্যায়ে সে আমার গায়ে হাত তুললো। আমার আর কিছু বুঝতে বাকি থাকলো না। আমি যে মানুষটাকে ভালোবেসে আমার সব ছেড়েছিলাম সেই মানুষটা আর আগের মতো নেই। সেদিন খুব কান্নাকাটি করেছিলাম আমি। আমার সবকিছু শেষ হয়ে যায় যেদিন আমি জানতে পারলাম আমার হাজবেন্ডের আরো একটা সম্পর্ক আছে। পুরো পৃথিবীটাই কেন জানি না অচেনা মনে হচ্ছিল। আমার হাজবেন্ডের পা জড়িয়ে ধরে আমি সেদিন অনেক কান্নাকাটি করেছিলাম। আমার কান্নাকাটি আর অস্থিরতা দেখে আমার হাজবেন্ড বলেছিল আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এতটাই সহজ সরল মেয়ে যে তার এই কথাই আমি বিশ্বাস করি, সবকিছু ভুলে তার সাথে আবার সংসার করতে শুরু করি। হঠাৎই একদিন দেখি আমার হাজবেন্ডের যার সাথে সম্পর্ক ছিল সেই মেয়েটা হঠাৎ ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সে আমাকে বলে আমি নাকি আমার হাজবেন্ডকে জোর করে আটকে রেখেছি, আমার হাজবেন্ডের সাথে নাকি তার অনেক দিনের গভীর সম্পর্ক। মেয়েটার মুখে এসব শোনার পর আমি আর পৃথিবীতেই ছিলাম না। আমি তাকে সবকিছু বলি। আমি তার অনেক হাতে পায়ে ধরেছিলাম, বলেছিলাম আমি এই মানুষটাকে ভালোবেসে আমি আমার সবকিছু ছেড়ে চলে এসেছি, আপনি প্লিজ আমাদের সম্পর্কের ভিতর থেকে চলে যান। মেয়েটা বলে আমার হাজবেন্ডকে নাকি সে কখনোই ছাড়তে পারবে না, সে আমার হাজবেন্ডকে ছাড়া বাঁচতে পারবে না, সে নাছোড় বান্দা, আমার হাজবেন্ডকে নাকি তার লাগবেই। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম, সেও তো একটা মেয়ে, সে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট কি বুঝতে পারছে না। আমি সারা রাত সেদিন কান্নাকাটি করেছিলাম। আমি সেই মেয়েটাকে আবার ফোন দিয়ে তাকে বুঝিয়ে বলি আপনি তো আনম্যারিড, চাইলে একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারবেন, কিন্তু আমি কোথায় যাব, আমার তো যাওয়ার জায়গা নেই। আমি সবকিছু ছেড়ে তার কাছে চলে এসেছি। আমার হাজবেন্ডের ফোনে সেই মেয়েটা সারাক্ষণ শুধু কল দিত, কিন্তু আমি দেখতাম আমার হাজবেন্ড ফোন ধরতো না। একদিন রাতে খাবার খাওয়ার সময় আমি তাকে অনেক রিকোয়েস্ট করে বলি আমাকে একটু
চলো না তোমার বাসায়। কেন জানি না এই কথা শোনার পর সে অনেক রেগে গেল। এক কথায় দু কথায় আমাদের আবার প্রচন্ড ঝগড়া হলো। আমার হাজবেন্ড রাগ করে বাসা থেকে বেরিয়ে গেল। 5 দিন তার কোনো খবর ছিল না। তার বন্ধু বান্ধব, কলিগ সব জায়গায় তার খোঁজ নিতে শুরু করলাম, কিন্তু কেউই জানে না সে কোথায় গেছে। আমি তো কেঁদে কেটে অস্থির। বেঁচে আছে তো আমার প্রিয় মানুষটা। সারা রাত বসে নামাজ পাঠিতে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। আমি শুধু জানতে চাচ্ছিলাম আমার প্রিয় মানুষটা কোথায়, বেঁচে আছে তো আমার প্রিয় মানুষটা। কান্না করতে করতে ঘুমিয়ে যায়। ফোন কলে আমার ঘুম ভাঙ। ফোন রিসিভ করে দেখি সেই মেয়ের কণ্ঠ। সে আমাকে জানায় তারা নাকি বিয়ে করে ফেলেছে। অঝরে পানি আসছিল 2 চোখ দিয়ে। আমি তাকে বললাম, আপনি কি জানতেন না আমরা বিবাহিত ছিলাম? সে আমাকে বলে আমার হাজবেন্ডের পরিবার থেকে নাকি আমাকে স্বীকৃতি দেয়নি। আমি তাকে বললাম, আপনাকে দিয়েছে? সে বলল হ্যাঁ দিয়েছে। আমি মেয়েটার কাছে অনেক রিকোয়েস্ট করে বললাম, আমি 1 মিনিট আমার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই। সে আমাকে বলে আমার হাজবেন্ড নাকি আমার সাথে কথাই বলতে চায় না। আমি ফোনটা রেখে কোনো কিছু না ভেবে আমার সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বাবা প্রথমে আমাকে মানতে চায়নি। তারপর আমি বাবার পাটা শক্ত করে ধরি আর বলি, বাবা আমি আপনাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিলাম, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। বাবা মাদের আসলে সন্তানের ভাগ্যটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কারো হাত ধরে চলে যাওয়ার আগে 10 বার চিন্তা করবেন কার হাত ধরছেন আর কাদের হাত ছাড়ছেন। গল্পটি একটা আপুর জীবনের গল্প, এটা আমার জীবনের কোনো কাহিনী না। গল্পটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন।